ঘুরে বেড়ানোটাই যেখানে নেশা, সেখানে ঘরে যে আর বেশি দিন থাকা যাবে না সেটাই স্বাভাবিক। বাড়ির খাবারের স্বাদ পৃথিবীর সবচেয়ে সুস্বাদু এবং বাড়ির বিছানা সবচেয়ে আরামদায়ক। সেসবের সাথে ফ্যামিলিকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম আরেক অ্যাডভেঞ্চারের সন্ধানে। এখন সকাল 8:45, আমরা পৌঁছালাম হাওড়া স্টেশন। এখান থেকে আমরা চলে যাব দমদমের উদ্দেশ্যে। সেখানে ফ্লাইট আমাদের 11:30টায়। এখন সকাল 11:45, আমাদের চেকিং শেষ করে বোর্ডিং পাস নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ফ্লাইটের দিকে। তো এটা লায়েস ভাই আমার সাথে, একসাথেই যাচ্ছি আমরা। আমরা ফ্লাইটে উঠে পড়েছি। এখন 12:10। আমাদের ফ্লাইট ডিরেক্ট না, আমাদের 2 জায়গায় লেওভার। ফার্স্ট আমাদের অযোধ্যা, সেকেন্ড আমাদের ব্যাঙ্গালোর, তারপরে স্টপেজ কেরালা। ফ্লাইটটা এখন কলকাতা থেকে বারাণসীর দিকে এগোচ্ছে। তো আমরা এখন ঠিক নালন্দার উপরে আছি। আমাদের ফার্স্ট লেওভার অযোধ্যা এয়ারপোর্ট। আমরা এখন অযোধ্যায় আছি। এখানে একটা নতুন দৃশ্য আমরা দেখছি, এরোপ্লেনে ফিউলিং। তো সেই জন্য ভাবলাম দৃশ্যটা আপনাদের সঙ্গেও শেয়ার করি। জানি না কখন আবার ফ্লাইট উঠবে, সঙ্গে থাকুন। ফিলিং হওয়ার মোটামুটি আধ ঘন্টা পরে আবার আমাদের ফ্লাইট রওনা দিচ্ছে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। সেখানে আমাদের সেকেন্ড লেওভার, সেখানে আবার কতক্ষণ ওয়েট করতে হবে জানি না। আমরা এখন রানওয়েতে ফুল স্পিডে চলেছে আমাদের ফ্লাইট। এটা ব্যাঙ্গালোর এয়ারপোর্টের রানওয়ে। আমরা এখানে ল্যান্ড করলাম। এখন সময় বিকাল 5:30। প্রথমেই যেটা আমাদের মাথায় আসলো এখন, যে আমাদের লাঞ্চ করা হয়নি। আমরা ফ্লাইটেই টুকটাক খেয়েছিলাম, স্যান্ডউইচ, কফি এসব। তো প্রথমে আমরা এয়ারপোর্টে নেমে আগে লাঞ্চ করব। আমাদের পরবর্তী ফ্লাইট রাত 10:30টায়, যেটা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে কালিকট বিমানবন্দরের দিকে रवाना হবে। बैग बदल जाने की संभावना नहीं रहेगी। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, এটি কর্ণাটকে অবস্থিত, যা কেম্পেগোডা নামেও পরিচিত। এটি তৈরি করা হয়েছে গেটওয়ে অফ সাউথ ইন্ডিয়া হিসেবে।
এই বিমানবন্দরের ভেতরের পরিবেশ এক কথায় অপূর্ব। বেঙ্গালুরুকে বলা হয় গার্ডেন সিটি, তাই বিমানবন্দরের টার্মিনাল 2 তৈরি হয়েছে সেই ধারণা ধরে। পুরো টার্মিনাল জুড়ে রয়েছে গাছ, ফুল, হ্যাঙ্গিং গার্ডেন, ফাউন্টেন আর ন্যাচারাল লাইটের ব্যবহার। বিমানবন্দরটি পুরোপুরি ইকো ফ্রেন্ডলি ধারণায় তৈরি। রেন ওয়াটার হারভেস্টিং, সোলার এনার্জি, ন্যাচারাল ভেন্টিলেশন, এনার্জি এফিসিয়েন্ট লাইটিং ব্যবহার করা হয়েছে, যার কারণে টার্মিনাল 2 পেয়েছে লিড প্ল্যাটিনাম গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন, যা পরিবেশ বান্ধব স্থাপনার সর্বোচ্চ পুরস্কারগুলির একটি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট ল্যান্ড করবে কালিকট ইন্টারন্যাশনাল বিমানবন্দরে। এটা এয়ারপোর্টের বাইরের দৃশ্য। আমরা এইমাত্র ল্যান্ড করলাম কালিকট ইন্টারন্যাশনাল বিমানবন্দরে। এখান থেকে হোটেলটা একটু দূরে, তাই আমরা দেখি কোনো ট্যাক্সি বা উবের, ওলা, অটো কিছু পাই কিনা। ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আমরা নিলাম ফিলাফিলের একটা স্যান্ডউইচ, যেটা খবুজ দিয়ে আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে করা আছে, আর মায়োনিজ দেওয়া আছে। এটার দাম 30 টাকা। আর দুটো চা নিলাম। তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা বেরিয়ে যাব কালিকটের উদ্দেশ্যে। আমরা এইমাত্র ব্রেকফাস্ট শেষ করে কালিকটের দিকে রওনা হচ্ছি। এখান থেকে বাস পাওয়া যাবে। এটা হচ্ছে কুরুত্তুর বাস স্ট্যান্ড, এয়ারপোর্ট থেকে 1 কিলোমিটার মতো রাস্তা। আমরা আজকে এই ডরমিটরিটি বুক করলাম থাকার জন্য, যার প্রতি বেড পিছু ভাড়া 350 টাকা। এখানে এসিরও ব্যবস্থা আছে। আমাদের ডরমিটরির সামনেই রাস্তা, এবং রাস্তাটি পার করলেই সামনেই সি বিচ। খুবই সুন্দর লাগলো আমার দেখে। বৃষ্টিও হচ্ছে। আমি থাকতে না পেরে এখনই সাথে সাথেই ব্যাগ ট্যাগ রেখে বাইরে চলে আসলাম দৃশ্যটা দেখার জন্য। তো আমরা এখন বেরিয়ে পড়লাম লোকাল এরিয়াটা একটু ঘুরে দেখব। আশেপাশে বিচ, মার্কেট যেগুলো আছে সেগুলো।
আমরা এই মুহূর্তে যাচ্ছি যেখানে ভাস্কো দা গামা প্রথম পা রাখেন আমাদের ইন্ডিয়ায়, সেই বিচে।